আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, বান্দারে তোমাদের সন্তানগুলো কথা না শুনলে বাড়ির থেকে বের করে দাও, তাড়াইয়া দাও, তোমাদের সম্পদ থেকে আলাদা করিয়া দাও। হে আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে ফজরে ডাক দিলাম পাইলাম না, জোহরে ডাক দিলাম পাইলাম না, আসরে ডাক দিলাম পাইলাম না, মাগরিবে ডাক দিলাম পাইলাম না, এশায় ডাক দিলাম পাইলাম না, তোদেরকে আমি কোন কাজে লাগাইব? আমার আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামের মধ্যে কি জ্বালানি হবে? মানুষ আর পাথর। পাথর জাহান্নামের ভয়ে কান্দে, আমরা মানুষ কান্দি না। কথা বলেন ঠিক কিনা? পাথর কান্দে, আমরা কান্দি না। আমাদের চক্ষু পাথরের চাইতে বড় খারাপ। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তর পাথরের চাইতে শক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? পাথরের চাইতে বড় শক্ত। মা বোনেরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, তোমরা একটা খেজুর গাছকে লাগাও একটু রস খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? নয়তোবা একটা পাতা দিয়ে পাটি তৈরি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? নয়তোবা খেজুর খাওয়ার জন্য। ঠিক কিনা? একটা গাছ, ওই গাছটা দিয়ে কত রকমের জিনিস তৈরি করেন, পাটি বানান, ফল খান, রস খান, আবার গাছটা দিয়ে লাকড়ি বানান। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দারে একটি মাত্র গাছ দিয়েছি আমি আল্লাহ, ওই একটি গাছের পাতা দিয়ে তোমরা পাটি তৈরি করো, আবার খেজুরের ফল খাও, আবার তা দিয়ে রস তৈরি করো, আবার তা দিয়ে তোমরা মিষ্টান্ন তৈরি করো, ওই গাছটা দিয়ে আবার লাকড়ি বানাও। কত রকমের উপকার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি তোমাদেরকে। আমি আল্লাহ কত নিয়ামত দান করেছি। আমি আল্লাহ পাক নিয়ামতের তোমরা অস্বীকার করলা। আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। বলেন আল্লাহু আকবার। এই কোরআন দিয়ে যদি দেশ চালাতো, চুরির ভয় থাকতো না, ডাকাতের ভয় থাকতো না, রাহাজানির ভয় থাকতো না, চিন্তার ভয় থাকতো না, মানুষ চলাফেরা করতো স্বাধীনভাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ চলাফেরা করতো স্বাধীনভাবে। আজকে আমরা মুসলমান হইয়া আমরা যেখানে সেখানে যাই, যেখানে সেখানে যাওয়া বলেন যাবে কি? আমি শরীয়তপুরে মাহফিলে গেলাম, ওখানে যাওয়ার পরে দেখি শরীয়তপুরের মাজার দেখতে গেলাম, মাজার দেখতে যা দেখি অনায়াসে এক একটা পাগলের মাজার, অমুক পাগলের মাজার, এক একজনের নামে এক একটা মাজার করেছে। ওই মাজারের মধ্যে মানুষ সেজদায় পড়ে কাঁদতেছে। কান্দে বাবার কাছে। কার কাছে কান্দে? কার কাছে কান্দে? আমরা কার কাছে কান্দবো? কথা বলেন কার কাছে কান্দবো? ওখানে শিক্ষা দিয়ে এসেছি আর কেউ মাজারে যাবেন না, তার কারণ মাজারে যাওয়ার চাইতে বড় খারাপ কাজের কিছু নাই। কথা বলেন ঠিক না বেটি? কবরে যেই মানুষটা শুয়ে আছে, ওই মানুষটা কি হালে আছে, ওই মানুষটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে না কি বলেন? কবরের কোনো বুজুর্গি নাই, বুজুর্গি হলো মানুষের। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কি না? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনহার জন্য আবু যার গিফারি কবর খনন করলেন। এই কবরটা যখন খনন করেছেন, এই কবরের কাছে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে প্রশ্ন করতেছেন, ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছেন, সতর্ক করতেছেন, কবরে তুই কি জানিস তোর মাঝে কাকে রেখে দেব? ভালো করে খেয়াল করে শুনবেন। আবু যার গিফারি কবরকে ডাক দিয়ে বলতেছেন, কবর তুই কি জানিস তোর মধ্যে কাকে রাখবো? সারা পৃথিবীর যার যা না হলে এই পৃথিবীটা সুন্দর পৃথিবীর সৃষ্টি হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। যেই নবী না হইলে আসমান হতো না, যেই নবী না হইলে জমিন হতো না, যেই নবী না হলে আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না। সেই বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরাকে তোর কবরের মধ্যে রেখে দিব। কবরের মাটি রে, খবরদার ওই ফাতেমার সঙ্গে বিয়াদপি করবি না। কাকে বলতেছেন? কবরের মাটিকে বলতেছেন। আমাদেরকেও কবরে রাখা হয়। জীবনেও যে ব্যক্তি নামাজ না পড়ে,
জীবনেও যে ব্যক্তি পর্দা না করে, কোরআন না পড়ে, আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত না করে, ওই ব্যক্তি মারা গেলে হাজার হাজার মানুষ তাকে জানাজা করে সুন্দর করে মুসলমান যেমনে কবর দেওয়া হয়, যেমনে গোসল করানো হয়, যেমনে কাফন পরানো হয়, যেমনে জানাজা করানো হয়, সব মুসলমানের মতো পরিবেশটা করে নিয়া কবরের মধ্যে দিয়ে আসবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কার গাড়িতে দিয়ে আসে? রাসূলের গাড়িতে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই রাসূলের গাড়িতে উঠায় দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? নামাজি ব্যক্তির জন্য দোয়া পড়ে, বেনামাজির জন্য দোয়া পড়ে, সুদখোরের জন্য এই দোয়াটা পড়ে, ঘুষখোরের জন্য এই দোয়াটা পড়ে। আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ও নামাজি তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, সুদ কেন ছাড়ো না। ও নামাজি তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, সুদ কেন, সুদ যদি নাহি ছাড়ো, সুদ যদি নাহি ছাড়ো, নবীজির শাফায়াতে পাইবা না। ও নামাজি তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, ঘুষ কেন ছাড়ো না। কোরআন দিয়ে নামাজ পড়ো, ঘুষ কেন, ঘুষ যদি নাহি ছাড়ো, ঘুষ যদি নাহি ছাড়ো, রাসূলের শাফায়াতে পাইবা না। ও নামাজি তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, পর্দা কেন করো না। কোরআন দিয়ে নামাজ পড়ো, পর্দা, ও নামাজি তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, পর্দা কেন করো না। পর্দা যদি নাহি করো, পর্দা যদি নাহি করো, রাসূলের শাফায়াত পাইবা না। ও নামাজি তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, পর্দা কেন করো না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুমগুলো করেছেন ওই হুকুমগুলো পালন করব, যেটা নিষেধ করেছেন ওটা আমরা করব, ওটা আমরা করব না। তাহলে ওই ব্যক্তির জন্য ওই দোয়াটা সফলতা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি তোমরা সুদ খাও, ঘুষ খাও, বেপরদায় চলাফেরা করো, ওদেরকে যদি বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের গাড়ি গ্রহণ করবে? বলেন করবে কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই ব্যক্তি যদি ইমানদার হয় এই দোয়া পড়াও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন পড়া লাগবে? পড়াই লাগবে না। কয়জনের এই দোয়া নসিব হয়? যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গেছে, যে ব্যক্তি সমুদ্রে ডুবে মারা গেছে, ওর লাশটা কি পাইছে? বলেন কথা বলেন। মানুষ মনে করে কি যে অমুকের লাশের জানাজায় হাজার মানুষ, লক্ষ মানুষ, কোটি মানুষ তার জানাজায় শরীক হয়েছে, যার জানাজায় যত মানুষ সব শরীক হবে সে বেহেশতি হয়ে যাবে। না, এ কথা মিথ্যা কথা। যার জানাজায় বেশি মানুষ শরীক হয়, অনেক মানুষ হইলে যদি সেই ব্যক্তি জান্নাতে হয়, যে ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, দিন ইসলাম মানে নাই, আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে নাই, তাম পৃথিবীর মানুষ নিয়ে আসে ওই জায়গা তাকে জানাজা দেওয়ার দরকার নাকি? দেওয়ার দরকার আছে কি? সারা গ্রামের মানুষ যদি জানাজায় শরীক হয়, আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন সারা গ্রামের লোক যদি ওই ব্যক্তির জানাজায় শরীক হয়, জীবনে আমি আল্লাহর নাফরমানি করেছে, আমি আল্লাহর ইসলাম নিয়ে ইসলামের বিরোধী করেছে, সারা জীবন আমি আল্লাহর কোরআনের বিরোধী করেছে, ইসলামের বিরোধী করেছে, নামাজীদের দেখতে পারে নাই, আলেমদের দেখতে পারে নাই, আলেমদের নামে সমালোচনা করেছে, আলেমদের নামে গীবত করেছে, মানুষের চলাফেরার কষ্ট দিয়েছে, মানুষকে ভালোবাসে নাই, দুনিয়াতে অনেক খারাপ কাজগুলো করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা হাজার হাজার মানুষ যদি ওই ব্যক্তির জানাজায় শরীক হয়ে যাও, আমি আল্লাহ ওই ব্যক্তির উপরে খুশি না। আল্লাহ যদি খুশি না থাকে তবে জানাজার লোক শরীকে লাভ আছে? লাভ আছে। কিন্তু একজন ব্যক্তি সমুদ্রের মধ্যে ডুবে গিয়েছে, তার পাওয়া যায় না, মাছে খেয়ে ফেলেছে, তার লাশটা গোসলও হয় নাই,
কাফনও হয় নাই, জানাজাও হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার ওই বান্দা সারা জীবন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, আমি আল্লাহ আমার ওই বান্দার প্রতি খুশি হয়েছি। গ্রামের মানুষ তার জানাজা করুক বা না করুক, তার কাফন দাফন করুক বা না করুক, তার জন্য গোসল হোক বা না হোক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দাকে জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া ফেরেশতার কাতারে দিয়া আমি আল্লাহ বেহেশতে প্রবেশ করাইয়া দিব। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, মোহব্বতে মোহব্বতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মনি ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণী ভরিয়া ডাকে রে বান্দা, গুনাহ পাবি মাপ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার, জবান খোলেন, তুমি আমার মনের, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণ। আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন আলী যিনি, রাবেয়া বসরি নাম যার শুনি। ডাইকা হইলেন আলী যিনি, রাবেয়া বসরি নাম যার শুনি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জিকির করে আল্লাহ রলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন আলী যিনি, শাহজালাল নাম যার শুনি। সুরিমা নদী পার হয়ে যাই, সুরিমা নদী পার হয়ে যাই বিছানার পর। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মনের রাজাকে, কথা বলেন, মনের রাজাকে। ওই রাজা যদি আমাদের উপরে খুশি থাকে, আমাদের খাবারের অভাব আছে, পোশাকের অভাব আছে, গহনার অভাব আছে, শান্তির অভাব আছে। শান্তি দেওয়ার মালিককে বলেন, শান্তি দেওয়ার মালিক একমাত্র। কবরে অশান্তি আছে, কবরে অশান্তি আছে, মৌতে কষ্ট আছে, মিজানে কষ্ট আছে, ফুলসিরাতে কষ্ট আছে, কোনো কষ্ট নাই। একমাত্র মুসলমানদের সব চাইতে বড় রাজা একমাত্র আল্লাহ। এটা হলো আমাদের মনের রাজা, অন্তরের রাজা। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমাদের একটি সন্তান কত কষ্ট করে মানুষ করো, এই সন্তানগুলো কথা না শুনলে এই সন্তানগুলো তোমরা বাড়ির থেকে রাগ করে বের করে দাও। ও আমার বান্দারে, আমি তোমাদের কত সুন্দর করে সৃষ্টি করেছি, তোমরা আমার কাছে কোনোদিন দরখাস্ত করো নাই, আমার কাছে চোখের জন্য দরখাস্ত করো নাই, আমার কাছে কপালের জন্য দরখাস্ত করো নাই, আমার কাছে জিহ্বার জন্য দরখাস্ত করো নাই, আমার কাছে হাতের জন্য দরখাস্ত করো নাই, আমার কাছে পায়ের জন্য দরখাস্ত করো নাই। দরখাস্ত ছাড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা রহমানে ঘোষণা করে দিয়েছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সবাই বলেন সুবহানাল্লাহ। কার কথা? হে আমার বান্দা, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? কপালটা আল্লাহ পাকের বড় নিয়ামত, চোখ দুইটা আল্লাহ পাকের বড় নিয়ামত, নাকটা আল্লাহ পাকের বড় নিয়ামত, জিহ্বাটা আল্লাহ পাকের বড় নিয়ামত। জিহ্বাটা আল্লাহ পাকের,
কার নিয়ামত? বলেন কার নিয়ামত? এই নিয়ামতের শুকরিয়া আপনি কেমনে আদায় করবেন? কেমনে আদায় করবেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে তোদের সন্তানগুলো কথা না শুনলে বাড়ির থেকে বের করে দাও। আমি আল্লাহ কোনোদিন তোমাকে আমার জমিন থেকে বের করে দিই নাই। এই জমিনের মালিক কে? জমিনের মালিক কে? এই জমিনে চলতে হলে কার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে? কার নিয়ামতের? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে, জবান খোলেন, তাই বারে বারে ওই কদমে, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে, জবান করে না কেন, তাই বারে বারে যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই ওই আল্লাহ নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে, সুন্দর করে বলেন, তাই বারে বারে ওই কদমে। খাদ্যহীনের দাও গো খাবারে, দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখা ওয়ালের মুখ। সুবহানাল্লাহ বলেন। খাদ্যহীনের দাও গো খাবারে, দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখা ওয়ালের মুখ। ওই আল্লাহ নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে বলেন, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। সবাই বলেন সুবহানাল্লাহ। কার কদমে? আল্লাহর কুদরতের কদমে আমাদেরকে প্রতিদিন 5 বার। মা বড় খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন, কিয়ামতের কঠিন দিন, কাউকে ছাড়া হবে না। কে কি আমল করেছো, এই আমলের পরিচয় দিয়ে সবাইকে জান্নাতে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমল ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বندگی করার জন্য। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। পৃথিবীতে যত মানুষগুলো সৃষ্টি করেছি, আদম থেকে শুরু করে যত মানুষগুলো সৃষ্টি করেছি, সব আমি আল্লাহর খলিফা। কার খলিফা আমরা? কার খলিফা? এই খলিফার দাম বেশি না কম? বলেন দাম বেশি না কম? সব খলিফাগুলো হাসরের মাঠে উঠবে, জাহান্নাম লাফাইতে লাফাইতে আসবে। জাহান্নামের ডাকের সাথে হাসরবাসীরা তখন থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের ডাকের সাথে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের চিৎকার দেখিয়া সব মানুষগুলো বেহুশ হয়ে পড়ে যাবে। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়া হাসরের ময়দানে যা পড়বে, বলেন সুবহানাল্লাহ। নবীজি ওই আরশের নিচে সিজদায় পড়ে যাবে, মাকামে মাহমুদের নিচে নবী সিজদায় পড়ে যাবে। চোখের পানি ছাড়িয়া আমার নবী কাঁদবে আর ডাক দিয়া বলবেন, রব্বুল আলামিন আমাকে গুনাহগারের বন্ধু করে পাঠাইছেন। আপনি কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন আমাকে আলামিন করে দুনিয়ার বুকে পাঠাইছেন, রাহমাতাল লিল আলামিন। বন্ধুরে, আমি দেখতে পাচ্ছি হাসরের মাঠে ওই যে জাহান্নাম যেইভাবে লাফাইয়া লাফাইয়া আসতেছে। ও বন্ধু, আজকে আমি নবীজির সামনে যদি আমার এই গুনাহগার উম্মতগুলো আজকে যদি জাহান্নামে চলিয়া যায়, আমাকে কেন রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠাইছেন? আমাকে কেন গুনাহগারের বন্ধু করে পাঠাইছেন? হে রব্বুল আলামিন, আমাকে কেন দুনিয়ার বুকে আমার গুনাহগার উম্মতের দরদি করে পাঠাইছেন? রব্বুল আলামিন ওই যে জাহান্নাম যেইভাবে লাফাইয়া লাফাইয়া আসতেছে, মাবুদ রে, আমি রাসূল সিজদায় পড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে ওই জাহান্নামের হাত থেকে না বাঁচাইবা, আমি নবী সিজদা থেকে মাথা উঠাইব না।
কে কাঁদছে বলেন তো, কে কাঁদছে? হায়রে দরদি নবী উম্মতের জন্য কাঁদতেছেন। সেই সোনার নবী এই কোরআন শরীফটা রেখে গেছেন উম্মতের লাগিয়া। কার লাগিয়া? কার লাগিয়া? ও মন রে কোরআন ছেড়ে যাইও না কবরে, ও মন রে কোরআনই ভুলে যাইও না কোরআন ভুলে কবরে গেলে, কোরআন ভুলে কবরে গেলে শান্তি নাই কবরে, ও মন রে নামাজ